নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে তোলপাড় বরাক উপত্যকা। প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার ও নিন্দা জানিয়ে বরাকবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছেন আকসার প্রাক্তনী সদস্যরা। গত 19শে মে ব্রহ্মপুত্র থেকে বরাক সফরে এসে বাংলা সাহিত্য সভা আসামের সদস্য তথা অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এহেন মন্তব্যে বরাক উপত্যকার জনগণের মনে আঘাত এনেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ছাত্র সংগঠন আকসার প্রাক্তনী সদস্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তনী সদস্যরা জানান, 80-র দশকে বরাকের ভৌগোলিক দিক থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংগঠন আকসা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। কারণ সে সময় উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিয়ে বরাকের অনেক ছাত্রছাত্রীকে উগ্র জাতীয়তাবাদীদের কাছে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল। এমনকি অনেক ছাত্রছাত্রীর নথিপত্র সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল। আকসার নেতৃত্বে আয়োজিত আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে হাজার হাজার মানুষ বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মাঠে নেমেছিলেন। টানা 10 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পর সরকার শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেন এবং 1994 সালে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে তার যাত্রা শুরু করে। কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস না জেনে হঠাৎ বহিরাগত একজন বরাকে এসে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে ভুল মন্তব্য করে এখানে বিভ্রান্ত ছড়ানোর বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা। প্রশান্ত চক্রবর্তীকে সেটা বরাকের কেউই জানেন না। তিনি এখানে এসে কাউকে সার্টিফিকেট দেবেন বা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করে বরাকে বিভ্রান্ত ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী সম্প্রতির বার্তা ছড়াতে এসে বরাকের মানুষের পিঠে ছুরি দিয়ে আঘাত করে গেছেন বলে এদিন মন্তব্য করেছেন আকসার প্রাক্তনীরা। আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আশুর কোনো যোগদান রয়েছে বলে প্রমাণ করতে পারলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর কাছে আকসার প্রাক্তনী সদস্যরা প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যথায় প্রশান্ত চক্রবর্তীকে অধ্যাপক পদ ত্যাগ করতে হবে বলে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা। এছাড়া আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস বরাকের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে একটি পুস্তিকা প্রকাশ করার দাবি উত্থাপন করেছেন তারা। অবদান আছে, তাই সেই প্রাক্তনী পরিবারের সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয় বলে গেলেন, আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনাদের সম্মুখে। সেই বার্তা যে উনি দিয়ে গেলেন এখানে, এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ইউটার্ন দেওয়া একটা চক্রান্ত। কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, আর যদি হোমওয়ার্ক না করে আসে, তা আমরা ধরে নিতেই পারি যে এই শহীদের ভূমিতে যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের 61-এ 1961-তে বা 83 থেকে আমাদের ছাত্র আন্দোলন, সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন, কিন্তু আজকে যারা প্রয়াত হয়েছেন, আমি জুলি বেগমের কথা বলবো, আমি অ্যাডভোকেট অনুপ দত্তর কথা বলবো, আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো, আমি বিনোদ গোস্বামীর কথা বলবো, প্রদীপ মিশ্রের কথা বলবো। আজকে ওরা কিন্তু স্বর্গে আছে, ওরা আত্মা আজকে কষ্ট পাবে। তো আমার কথা হচ্ছে, যদি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে এবং এইরকম একটা উচ্ছৃঙ্খল কথা বলে গেলেন, আমার মনে হয় আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্বর বরাকবাসীর কাছে ক্ষমা চান। এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল, রিমোটটা ডিসপ্লে ছিল। আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন, মাইক্রোফোনটাই ওনার ছিল, রিমোটটা আরও কোথাও ছিল। আমরা চাই যার কাছে রিমোটটা, যে সত্যতা ছিল সততা প্রমাণ করতে হবে। এবং আমার একটা হেডলাইন এখনও মনে আছে দৈনিক সোনারগাছায় লেখা ছিল, আবার রক্ত ঝরানো আকসা। এই হেডলাইনটা আমার এখনও স্মরণে আছে, চোখে ভাসছে। রক্ত ঝরাবে আকসা, রক্ত ঝরাবে বরাকবাসী, আর বহিরাগত লোকরা এসে বলবে যে এটা আসাম আন্দোলনের অবদান। আমরা দেখুন বরাকবাসীর লোকরা আমরা অতিথি দেব ভব আমরা বিশ্বাস করি, আমরা অতিথিকে সম্মান দিতে বিশ্বাস করি, কিন্তু এর মানে এটা না যে ব্রহ্মপুত্র থেকে এসে এখানে আমাদের মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই আন্দোলনকারীদেরকে অপমান করবেন, আমাদের শহীদদেরকে অপমান করবেন, আমাদের আকসার নেতৃত্বে যে বরাকবাসী মাঠে ঝাঁপিয়ে পড়েছিল সেই বরাকবাসীকে অপমান করবেন। আমরা চুপ করে বসে থাকবো। আজকে এই সাংবাদিক সম্মেলন স্টেট প্রতিবাদ হিসেবে আমরা করছি।
हमारा यह आंदोलन शुरू ही हुआ था आंसू आंदोलन के विरोध में, क्योंकि उस समय डिब्रूगढ़ यूनिवर्सिटी, गुवाहाटी यूनिवर्सिटी में यहाँ से जो भी छात्र जाते थे उनके मार्कशीट फाड़ दिए जाते थे, उनके साथ खराब व्यवहार किया जाता था। इसके विरोध में आकर तब ये सिद्धांत लिया गया कि बोराक में एक अपना विश्वविद्यालय होना चाहिए। तब प्रदीप दत्त राय के नेतृत्व में 1983 में हम सब मिलके इस आंदोलन को हम लोग ने शुरू किया था। और इसके गवाह सिर्फ बोराक के ही लोग नहीं, आप मीडिया भाई, आपका बहुत बड़ा योगदान था उसमें। आप सब लोग ने बहुत सहयोग दिया था हम लोगों को, और आप सब इस बात के गवाह हैं कि यह आंदोलन कैसे हुआ था। सिर्फ आप ही नहीं, बोराक के चाहे मर्चेंट एसोसिएशन हो, चाहे बार एसोसिएशन हो, चाहे बस ऑनर एसोसिएशन हो, ट्रक ऑनर, टैक्सी, हर कोई 25 लाख जो जनसंख्या है, हर आदमी इस आंदोलन के साथ जुड़ा हुआ था। हमने जो भी आंदोलन शुरू किया, हमने जो भी बंद बुलाया या रेल रोको या ब्लैकआउट जो भी किया, उसमें हर एक आदमी का योगदान था, जिस वजह से हमारा यह आंदोलन, जो भी प्रोग्राम हमने हाथ में लिया, वो आंदोलन मेरा सक्सेस हुआ। जो प्रोफेसर वहाँ बैठ के ये सब बोल के गए हैं, मैं कड़े शब्दों में उनका निंदा करता हूँ और मैं उनको चैलेंज करता हूँ आपके माध्यम से। अगर आप एक भी प्रमाण दिखा दें कि आसाम यूनिवर्सिटी बोराक वैली में जो हुआ है, इसमें आंसू के आंदोलन का कोई योगदान है, तो मैं खुद आपके सामने आके क्षमा मांगूंगा।